বালুরঘাটের কালাইবাড়ির রাস্তায় বেহাল দশা। সংস্কারের অভাবে খানাখন্দে ভর্তি রাস্তাতে প্রায় দুর্ঘটনায় পড়ছে অটো, টোটো, সাইকেল, মোটরসাইকেল সহ সাধারণ পথযাত্রীরা। আমাদের এই গ্রামটা হলো ফুদলাপুর, আমাদের ফুদলাপুর হিলি থানা, এটা মকরামপুর। আমাদের এই রাস্তা হয়নি, রাস্তার জন্য বলা হচ্ছে আমাদেরকে রাস্তাটা করে দেন। এই কতদিন থাকে আমাদের রাস্তার জন্য কষ্ট হচ্ছে, আমাদের রাস্তা না করলে পরে আমাদের কিছুই হবে না। ফুদলাপুর এই গ্রামের হচ্ছে রাস্তা হয়নি, রাস্তা হওয়ার জন্যে আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছি, হওয়ার জন্য অনুরোধ করছি এটুকুই। আর হচ্ছে অসুবিধা হয়ে যায়, অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে গাড়ি পাওয়া যায় না, গাড়ি আসতে চায় না, অনেক রকমের সমস্যা দেখা দেয়। এই রাস্তা হওয়ার জন্যে আমরা সবাই মিলে অনুরোধ করছি। পুরো এখানেই মানে আশেপাশে মকরামপুর ফুদলাপুরের আশেপাশে আমার বাড়ি। তো আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে। আমার এই যে দুটো দিদি কথা বললেন ওদের মধ্যেই আমি একজন, আমারও একটাই অনুরোধ, আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন। কিন্তু আমাদের এই প্রধান বলেছিলেন যে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেবে, কিন্তু এখনও কোনো কিছু শোনা যায়নি বা বোঝা হয়নি। আমাদের এটাই অনুরোধ, যেন আমার একার জন্য নয়, আমার গ্রামবাসীর জন্যই বলছি যে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি করে দেন। প্রতিদিনের দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে কালাইবাড়ি, লাল মাটি সহ ডাঙ্গির গ্রামবাসীরাও। বালুরঘাট পৌরসভার রাস্তা পেরিয়ে শুরু হয়েছে কালাইবাড়ির রাস্তাটি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের ভাটপাড়া পঞ্চায়েতের অন্তর্গত 2 কিলোমিটার রাস্তাটিতে কালাইবাড়ির লালমাটি ডাঙ্গি হয়ে বাংলাদেশ সীমান্ত BSF ক্যাম্প পর্যন্ত গিয়েছে। মূল রাস্তা থেকে বেরিয়েছে আরও অন্তত 7টি গ্রামের রাস্তা। কয়েক বছর ধরে পাকা রাস্তার সংস্কার না হওয়ায় প্রায় ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় পড়েছে। জানা যায় ভাটপাড়া পঞ্চায়েত বর্তমানে বিজেপির পঞ্চায়েত সদস্য দ্বারা পরিচালিত। তার আগে 10 বছর তৃণমূল শাসন করেছে। কালাইবাড়ির বাসিন্দা চঞ্চল রায়, প্রভাস রায় বলেন, আমরা গত বছর বর্ষার সময় রাস্তায় অবরোধ করেছিলাম। বিডিও SDO অফিসের উচ্চ আধিকারিক এসে আশ্বাস দিয়েছিলেন যে রাস্তা হবে, কিন্তু রাস্তা সংস্কার হয়নি। এদিকে পঞ্চায়েত যোগাযোগ করলে কর্তারা জানায় রাস্তাটি পঞ্চায়েত সমিতির থেকে করার কথা। আমরা রাস্তায় সমস্ত তথ্য পাঠিয়েছি ভিডিওকে। রাস্তাটা দেখছি এত জল ভাঙা, এমনি আপনি কি বলবেন? এই যে টোটো নিয়ে যাচ্ছে, টোটো একদিন উল্টে গেল, তা উঠাই দিলাম। এই যে স্কুলের ছাত্রী ধরতে উল্টে পড়ে গেছে, তা আমরা উঠে দিই, ঠিক আছে। এই রাস্তাটা যদি ভালো যদি হতো তাহলে আমরা ধর যে খাটে খাওয়ালো, ঠিক আছে। এই রাস্তা যদি ভালো যদি হয় তাহলে আমরা খুব সুবিধা পাই। কতদিন ধরে রাস্তাটা খারাপ? তো ধর যে 3-4 বছর ধরে। আচ্ছা আচ্ছা, এইরকম পরিস্থিতি। এই রাস্তাটা কোথা থেকে কোন বন্ধ গেছে? এটা ধর যে ভাগার থেকে ডাঙ্গি বই BSF ক্যাম্প। আচ্ছা আচ্ছা, তো এখন আপনারা কি চাচ্ছেন? আমরা বলেছি যে মমতা দিদির কাছে আমরা অনুরোধ যে এই রাস্তাটা যদি ভালো যদি করে দিত তাহলে আমরা খুবই সুবিধা হবে। অসুবিধা কি, গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয়। মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা, মনে করো বাচ্চা কাচ্চা যায় স্কুলের, সব মনে করো কখনো গাড়ি পাল্টি হয়ে যায়, কোনো ঠিক নেই তো। আর জল জমা হয়ে থাকে, জলটা থেকে বার হবে, রাস্তা নেই তো। কতদিন ধরে এটা রাস্তাটা? এটা অনেক দিন ধরে, মনে করো আমরা তো অনেক দিন থেকে দেখে আসছি, রাস্তাটা হচ্ছে না। 4 বছর। আচ্ছা আচ্ছা, তো 4-5 বছর হয়ে বেশি হবে, বলা যাবে না। আপনারা স্থানীয় যারা পঞ্চায়েত, স্থানীয় হলেও মনে করো ওই রাস্তায় একটু করে হয়, আবার হয় না, এরকম মনে করো জায়গা জায়গা ভেঙে যায়, রিপেয়ারিং হয়, তারপরে আর হয় না। আচ্ছা আচ্ছা, তা আপনারা কি চাচ্ছেন এখন? রাস্তাটা করে দিলে আমাদের ভালো হবে। এটা কোন জায়গা? এটা ডাঙ্গি গ্রাম, কালাইবাড়ি ভাটপাড়া। আচ্ছা আচ্ছা, তো আপনারা এখন চাচ্ছেন যে এই রাস্তাটা ভালো হবে। আজকে এসেছিলাম মকরামপুর, এখানে পুরো পৌরাহারে আমার এখানকার জনগণের সঙ্গে পরিচয় করতে, কথা বলতে। তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো, নিজেও বেগ পেয়েছি খুব। ওই পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এক্ষুনি বোধহয় গাড়ি উল্টে যাবে। তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম, এখানে তো বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এইখানে
পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ, এমএলএর কাজ। আমার এটা কাজ কবে জানবে আমি জানতে পারি। তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন। একটা বাচ্চা জন্মাবে, মায়ের যেতে হবে হাসপাতালে, রাস্তা দিয়েই যাবে, দূরে তো আর যাবে না। একটা লোক মরবে, তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে। একটা লোক অসুস্থ হবে, তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে। ধান হয়েছে, ধান কেটে নিয়ে যেতে হবে, সেটাও রাস্তা দিয়ে। স্কুলে যাবে, সেও রাস্তা দিয়ে। তা আমি প্রশাসন, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন। এইটা এমপি কিংবা এমএলএ এর উন্নয়নের খাত থেকে আসে না টাকাটা। টাকাটা আপনাদের দেওয়ার কথা, কাজটা আপনাদের করার কথা। যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন। এখন বৃষ্টি পড়ছে, বলতে পারেন যে বৃষ্টির মধ্যে পড়লে তো এখনই ধুয়ে যাবে। ঠিক আছে, এতদিন এরা কষ্ট পেয়েছেন, এদের তো কষ্টে অভ্যেস হয়ে গেছে। বৃষ্টিটা কেটে যাক, তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন। তার জন্য পদক্ষেপ নিন। নমস্কার। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না। হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।